রূহ দিয়েছেন। রূহ আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন। রূহটা ওই মায়ের পেটে দিয়েছেন, মায়ের পেটে রূহ দিয়েছেন। তো এই রূহটা মৃত্যু পর্যন্ত রয়েছে। এটার অবস্থান কোথায়? আমাদের কল্প অন্তর, এখানে আল্লাহ পাক রূহ দিয়েছেন। তো এই রূহটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে। মদিনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি সাথে ছিলাম বা পেছনে ছিলাম। তো কিছু সংখ্যক ইহুদিরা বলছে যে আল্লাহ রাসূলকে চলো একটা প্রশ্ন করি, রূহ নিয়ে জিজ্ঞাসা করি, যে দেখি উনি কি উত্তর দিতে পারে। বলে কেউ কেউ বলছে যে প্রশ্ন করার দরকার নাই, এবং কেউ কেউ বলছে প্রশ্ন করি। শেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে গিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে রূহটা কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখানে চুপ করে দাঁড়ায় গেলেন, চুপ করে দাঁড়ায় গেলেন। এটা তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার গ্রন্থে নিয়ে এসেছেন। তো আল্লাহ রাসূল সেখানে দাঁড়ায় গেলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি তখন বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের উপর ওহী অবতীর্ণ হচ্ছে। রূহ সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন বলেন যে আল্লাহ রাসূলের উপর ওহী অবতীর্ণ হচ্ছে। তখন আল্লাহ রাসূল ওহী অবতীর্ণ হওয়ার পর এই আয়াতটা নাজিল করলেন। কি বলছেন? আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিন ইলমিন ইল্লা কালিলা। সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা তো আল্লাহর পক্ষ থেকে আসা একটি আদেশ, আল্লাহর একটা হুকুম। এই রূহটা আল্লাহর একটি হুকুম। ওমা উতিতুম মিন ইলমিন ইল্লা কালিলা, ও সারা পৃথিবীর মানুষ তোমরা যতই চেষ্টা করে থাকো, এই রূহটা নিয়ে তোমরা যতই গবেষণা করো, বেশি কিছু জানতে পারবা না। আল্লাহ বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি হুকুম, কিন্তু তোমরা যতই চেষ্টা করো এই রূহ নিয়ে, যত চেষ্টাই করো তোমরা বেশি কিছু গবেষণা করে বের করতে পারবা না, বেশি কিছু জানতে পারবা না। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করছে রূহ নিয়ে, যেই যে মানুষের প্রাণ রূহ এটা কোথায়, গবেষণা করে তেমন কিছুই বের করতে পারে নাই। কিভাবে? ব্রিটিশ একজন চিকিৎসা বিজ্ঞানী ওয়াল্টার কিলনার তার নাম, ওই ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী উনি গবেষণা চালালেন রূহের ওপর, যে রূহটা কি। গবেষণা চালায় বলছেন, শেষে বলছেন যে প্রত্যেকটা জীব বা মানুষের চারপাশে একটি রে বা রোশনি পাওয়া যায়। একটি জীবিত মানুষের চারপাশে একটি রোশনি পাওয়া যায়, একটি আলোক রোশনি বা আলোর মতো আর কি। এই রোশনিটা মানুষের জীবিত থাকাকালে জীবিত মানুষের চারপাশে এই রোশনিটা দেখা যায়, এবং খালি চোখে দেখা যায় না। এটি খালি চোখে দেখা যায় না, যান্ত্রিকভাবে দেখা যায় যে একটি রোশনি জীবন্ত মানুষের চারপাশে থাকে। কিন্তু মানুষটা মারা গেলে আর থাকে না, মানুষটা মারা গেলে আর থাকে না। তাহলে যতক্ষণ রূহটা ভেতরে থাকে ততক্ষণই এই রোশনিটা থাকে। আর একজন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া যেটা, সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানী উনি আলেকজান্ডার গুরভিচ, উনি গবেষণা করে বলছেন যে হ্যাঁ, মানুষের জীবন্ত মানুষের শরীরের চারপাশে একটি রশ্মি পাওয়া যায়। এই রশ্মিটার পুরুত্ব বলছেন যে 6 থেকে 8 সেন্টিমিটার হয়, সামান্য একটু 6 থেকে 8 সেন্টিমিটার পুরো একটি রশ্মি মানুষের চারপাশে পাওয়া যায়। এই রশ্মিটা যতক্ষণ মানুষ জীবিত থাকে ততক্ষণই থাকে, তারপরে মৃত মানুষের বা মৃত প্রাণীর কাছ থেকে এই রশ্মিটা আর পাওয়া যায় না। তার মানে যতক্ষণ প্রাণ আছে, রূহ আছে, ততক্ষণই তার পাশে এই রশ্মিটা আছে। আর এর চেয়ে বেশি গবেষণা করে বিজ্ঞান বের করতে পারে না। আল্লাহ বলে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিন ইলমিন ইল্লা কালিলা। আল্লাহ বলে হয় মানব সকল তোমরা রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করো, রূহ সম্বন্ধে প্রশ্ন করো, জেনে রেখে দিও রূহটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি আদেশ, আল্লাহর একটি হুকুম। এই হুকুমটা আল্লাহ তাআলার হুকুম, এটি সম্বন্ধে তোমরা বেশি কিছু জানতে পারবা না। তাহলে রূহ সম্বন্ধে আমরা
বেশি কিছু জানতে পারবো না। তো এই রূহটা যতক্ষণ আছে, যতক্ষণ আমাদের ভেতরে আছে, ততক্ষণ আমরা জীবিত। রূহটা যখন চলে যায় তখন আমরা মৃত্যুবরণ করি। তো এই রূহটা ফেরেশতা যখন নিয়ে যায়, যদি ইমানদার, দিনদার, পরেজগার ব্যক্তি হয়, তাহলে তার রূহটাকে যখন ফেরেশতারা নিয়ে যায় খুব সম্মানের সাথেই নিয়ে যায়। আর যদি ইমানদার, দিনদার, পরেজগার না হয়, তাহলে সম্মানের সাথে সেই রূহটা যেতে পারে না। রুহু, এই নফস বা আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হয়, ইমানদার ব্যক্তির আত্মা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন সূরা ফজর 30টা আয়াত আছে, শেষের দিকে 3-4টা আয়াত। আল্লাহ পাক বলে, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে সন্তুষ্ট আত্মা, প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, হে ইমানদার, দিনদার, পরেজগার, নেককার, মুমিন, মুসলিমদের আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে চলে এসো। তাফসীর ইবনে কাসির এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা যখন নাজিল হলো, যখন এই আয়াতটা দেওয়া হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা, এই কথাটা কতই না ভালো, কতই না উত্তম কথা। ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে সন্তুষ্ট আত্মা, এটা কত উন্নত মানের, কত ভালো, কত গুরুত্বপূর্ণ একটি কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু বকর, এই কথাটাই তোমাকে বলা হবে, এই কথাটাই তোমাকে বলা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই কথাটাই তোমাকে বলা হবে। আল্লামা ইবনে কাসির তার গ্রন্থে লিখেছেন যে প্রশান্ত যারা ইমানদার, দিনদার, পরেজগার, নেককার, মুমিন, তাদেরকে এই কথাটা বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো।